নমস্কার, আপনারা দেখছেন বুবাই এসপি চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে একটা ছোট্ট টপিকের ওপর আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। সেটা হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট কি, বা এই ডিম্যাট অ্যাকাউন্ট আমরা কোন ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন, এবং এই ডিম্যাট অ্যাকাউন্ট থেকে আপনারা কি কি সুবিধা পাবেন বা অ্যাডভান্টেজ পাবেন, সেটা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন তারা ডিম্যাট অ্যাকাউন্ট কি এই নামটা বা এই বিষয়টা সম্পর্কে আপনারা অবগত, কিন্তু যারা জানেন না তারা একটুখানি জেনে নিন। এই ডিম্যাট অ্যাকাউন্ট আসার আগে যে পদ্ধতিতে কাজ হতো সেটা আমি একটুখানি আপনাদের বলে দিই। আপনি ধরুন কোনো শেয়ার কিনলেন, তো শেয়ারের মালিকানা হিসাবে আপনাকে একটা শেয়ার সার্টিফিকেট দেওয়া হতো, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই শেয়ারের মালিকটা আমি। তো মানে কিভাবে ব্যাপারটা হতো, আপনি যখন শেয়ার ক্রয় বিক্রয় করবেন বা শেয়ার কোনো ক্রয় করবেন, তখন আপনাকে বিক্রেতা ওই শেয়ারের মালিকানা হিসেবে একটি শেয়ার সার্টিফিকেট দেবে, যার মাধ্যমে আপনি প্রমাণিত হবেন যে আপনি এই শেয়ারটির মালিক। তো এইভাবে শেয়ার সার্টিফিকেটের মাধ্যমে মালিকানা হস্তান্তর এই বিষয়টার ফলে কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। সেগুলো কি না, শেয়ার সার্টিফিকেট জাল হয়ে যাচ্ছিল, চুরি হয়ে যাচ্ছিল, এবং শেয়ার সার্টিফিকেটের লেখালেখির কাজ অনেকটাই বিড়ম্বনা সৃষ্টি করছিল। তা এই পদ্ধতি থেকে মুক্তি পেতে বা এই পুরনো পদ্ধতি থেকে মুক্তি পেতে নতুন একটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে ইলেকট্রনিক বুক এন্ট্রি, যার মাধ্যমে বিক্রেতার হিসেব থেকে ক্রেতার হিসেবে সরাসরি শেয়ার হস্তান্তর করা যায়। এই শেয়ার হস্তান্তর করতে গেলে ক্রেতা এবং বিক্রেতা দুজনকেই ডিম্যাট অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক। তো ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার হস্তান্তরের এই প্রক্রিয়াকে, টোটাল প্রক্রিয়াটাকে বলা হয় লগ্নিপত্রের ডিম্যাটিরিয়ালাইজেশন, বা ইংরেজিতে ডিম্যাটিরিয়ালাইজেশন অফ সিকিউরিটিজ, এই প্রক্রিয়াটাকে বলা হয়। তো এই আপনার ডিম্যাট অ্যাকাউন্টের ফলে আপনি যে সুবিধাগুলো পাবেন, সেই সুবিধাগুলো আপনাদের আমি একে একে বলি। না দেখুন, দ্রুত মালিকানা হস্তান্তর কিন্তু এই ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে হবে। আগে হলে কি হতো না, যে শেয়ার সার্টিফিকেটটা ইস্যু হবে সেটা আপনার কাছে পৌঁছবে, তারপর আপনি মালিকানা পাবেন, কিন্তু এখানে অনেক তাড়াতাড়ি আপনি শেয়ারের মালিকানা হস্তান্তর হয়ে যায়। আর কি না, আপনার যে লগ্নিপত্রটা আছে সেটা চুরি বা জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই, যেহেতু এটা ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি আপনার কাছে চলে যাচ্ছে। তারপরে লগ্নিপত্র হস্তান্তরের যে ব্যয় থাকতো, সেই ব্যয়টাও কিন্তু এর মাধ্যমে, এই পদ্ধতির মাধ্যমে হ্রাস পাচ্ছে, এবং লগ্নিপত্র সংক্রান্ত সংশ্লিষ্ট যে লেখালেখির কাজ, সেটাও কিন্তু এই ডিম্যাট অ্যাকাউন্টের ফলে সেই কাজটাও কিন্তু আর করতে হচ্ছে না। আর একটা যেটা দরকারি খুবই, সেটা হচ্ছে আপনি যদি ঠিকানা পরিবর্তন করতেন, তখন কিন্তু আপনাকে কোম্পানিকে, মানে যে কোম্পানির থেকে আপনি শেয়ার কিনছেন তাকে জানাতে হতো যে আমি আমার ঠিকানাটা আমি পরিবর্তন করছি। কিন্তু এই ডিম্যাট অ্যাকাউন্টের ফলে আপনি যদি কোনো ঠিকানা পরিবর্তন করেন, সেটা কিন্তু আপনাকে কোম্পানিকে জানাতে হবে না। আর একটা মেজর জিনিস, যেটা যে বাতিলযোগ্য শেয়ার কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হতো আগে, কিন্তু এই পদ্ধতি বা ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি শেয়ার হস্তান্তরের ফলে বাতিলযোগ্য শেয়ার কিন্তু হস্তান্তর হওয়ার ঝুঁকি একদমই নেই। তো এই কটা সুবিধা আপনি ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে থাকবেন। তো এই ছোট্ট জিনিসটা বলার জন্যই আপনাদের সামনে আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা, অনেকেই হয়তো জানেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করুন, সবাই যাতে বিষয়টা জানতে পারে। যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি তার উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, ধন্যবাদ।